বাঘ আর কাঠঠোকরা। একদিন তার শিকার করা মাংস খাওয়ার সময় এক বাঘের চোয়ালে হাড় ভেসে গেল। ও সেটা বার করার প্রচুর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। যতক্ষণ না এই হাড় বেরোবে আমি খাবার খেতে পারবো না। সময় কাটতে থাকলো, আর ওই বাঘ কষ্টে ব্যথায় দুর্বল হয়ে পড়ল। এক কাঠঠোকরা ওই গাছের ডালে বসে সব দেখছিল। ও বাঘকে বলল, কি ভাই, কি হয়েছে? তোমার মুখে কি হয়েছে? একটু কাছে এসে দেখো ভাই, একটা হাড় ফেসে গেছে। আরে হ্যাঁ, হাড়টা খুব বাজেভাবে ফেঁসে গেছে। আমি এটা বার করে দিতে পারি, কিন্তু তোমায় সবসময় নিজের শিকার থেকে আমাকে ভাগ দিতে হবে। বাঘ মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাঠঠোকরা বাঘের মুখ থেকে হাড় বার করে আবার গাছের উপর উড়ে গিয়ে বসল। কিছুক্ষণ পরই বাঘ একটা পশু শিকার করলো। আরে শোনো তো, তুমি যে কথা দিয়েছিলে তা ভুলে গেলে? আমার ভাগ আমায় দাও। বাঘ কাঠঠোকরাকে না চেনার ভান করে বলল, তুমি কে? আমি কেন তোমায় শিকারের ভাগ দেব? কাঠঠোকরা অবাক হয়ে গেল। কি অকৃতজ্ঞ বেঈমান! উপকারের কথা ভুলে গেলে? আমি তোমার মুখ থেকে হাড় বের করেছিলাম, এত তাড়াতাড়ি তা ভুলে গেলে? বাঘ জোরে জোরে হাসতে লাগলো। বন্য জন্তুর ওপর বিশ্বাস? আমি চাইলে সহজেই তোমায় মারতে পারতাম। তোমার ভাগ্য ভালো যে হাড় বার করার সময় আমি তোমায় শিকার করিনি। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, কিন্তু আমিও দুর্বল নই। ভুলো না যে আমার ধারালো ঠোঁট আছে। বাঘ কাঠঠোকরাকে না দেখার ভান করে কিছুই দিল না। আমার ভাগেরটাও খেয়ে আরাম করে ঘুমোচ্ছে। মজা দেখাচ্ছি, দাঁড়াও। কাঠঠোকরা নিচে নেমে এসে বাঘের একটা চোখ তার ধারালো ঠোঁটের সাহায্যে ঠুকরে ফেললো। বাঘের চোখ থেকে রক্ত বইতে আরম্ভ করলো। ব্যথা চোটে চেঁচাতে লাগলো। ওরে নির্দয়ী, তুই আমার চোখ নষ্ট করলি। ও, তোমার ভাগ্য ভালো, আমি চাইলে তোমার দুটো চোখই নষ্ট করতে পারতাম, কিন্তু কৃতজ্ঞ থাকো আমি এরকম করলাম না। এখন যাও এখান থেকে। কারোর দুর্বলতার সুযোগ নেওয়া উচিত নয়।